الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرآنه برهاننا نسخا لأديان مضات إذ جاءنا أحكامه كل الصحف صار العدم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد আজকের এই আজিম শান ওয়াজ মাহফিলের মুআমিন সভাপতি তথা সম্মানী ইমাম সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন। আজকে আমরা কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলে আমরা অংশগ্রহণ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। বহুত সুন্দর করে আপনারা মাহফিল নিয়ে তৈয়ার করছেন। যারা দায়িত্ব দিছেন এরা সুন্দর করে ডায়েস বানাইছেন, প্যান্ডেলটা সুন্দর করে সাজাইছেন, মাইক সেটিংও সুন্দর হয়েছে। মাহফিলও আপনারা যে নীরবতা পালন করিয়া মাহফিলের মধ্যে আপনারা আসেন, আমি এক নালায়েক অদমর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কিছু সময় পরেও আপনার খেদমত সাহেব কিবলা তশরিফ আনবা, আনার পরে আপনারা এই দোয়ার মধ্যে শরিক হইবা। যারা বাইরে আসেন মাহফিলে তশরিফ আনক, আমি আবার অনুরোধ করি। আর আমি কিছু সময় আপনার খেদমত আলোচনা করব। নিশ্চয় উলামায়ে কেরাম হল দাওয়াত করছেন, সারাবাই উপস্থিত হইতরা। সর্বশেষে আপনার খেদমত কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব তশরিফ আনবা। আর এক একজন উলামায়ে কেরাম হলের একটা বিষয় দেওয়া হয়েছে, তাই বিষয়ভিত্তিক আলোচনা হইলে বালা, এটা আমরা জানা দরকার। এক একটা বিষয়ের উপরে আলোচনা হইলে আমরা অনেক অজানা জিনিস আমরা জানা হইল। আর বর্তমান সময় আমার ধারণা আমরা জানার তো অভাব নাই, সবেও জানতাম পারি। আর বলার আগে এক সময় আসলো, ওয়াজ হইছে, মাহফিল হইছে, এক সময় আসলো আমরা ছোট্টবেলা শুনছি যে মাইকর কোনো সিস্টেম আসলো না। মুরব্বী সাহেব যারা আপনারা হইতে পারবেন, পরবর্তীতে এইভাবে লাউন্ড সিস্টেম ওই আসলো, কিন্তু ইলা উন্নত আসলো না। তার পরবর্তীতে দেখুন এখন আমরা ওয়াজ শোনার, অনেক সেমিনার, অনেক বড় বড় প্রোগ্রাম আমরা দেখার বা জানার আমাদের অভাব নাই। সোশ্যাল মিডিয়া তো উন্নত, নেটওয়ার্কের যুগ, যেটা চাইয়ার আমরা পাইয়ার, যে বক্তব্য চাইয়ার আমরা পাইয়ার, যে আপনার বিষয়ের উপরে আমরা জানার দরকার, এই বিষয়টা আমরা সার্চ করলে আমরা পাই না যায়। এখন আমরা জানার অভাব নাই, কিন্তু আমরার মধ্যে অভাবটা হইল গিয়া মানার। আমরা নিজে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। কারণ যত সময় পর্যন্ত আপনি আমি নিজে বুঝছি না আমার মানামানির সিফত আমার মধ্যে আইছে না, অত সময় পর্যন্ত আমি নিজে সংশোধন হইতাম পারতাম না। আগে এক সময় আসলো, মাত বুঝা যান না, সাউন্ড বক্সর মাত পাইতে রাখো না। যাই হোক, আগে এক সময় আসলো খুব বেশি মানামানির সিফত আসলো। ছোটয় বড়রে মানতা, মুরব্বীরে বেশিরভাগ মানতা, বাতিজা চাচারে মানতা, মা বাপ তো আর মানতা। চাচাইন্তরে খুব বেশি সম্মান দিতা, গ্রামের মুরব্বীরে সম্মান দিতা, মসজিদের মেসাবরে যে হারে সম্মান দিতা, মানতা। বর্তমান সময় আমরার মাঝে ধরা পড়ে, আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা হইয়ার কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু সংখ্যক মানুষের মধ্যে এমন ব্যবহার, চাচারে কতটুক সম্মান দেওয়া কর্তব্য ওইখান আমি জানি না, যদিও জানি কিন্তু মানি আমরা ইলন না। গ্রামের মুরব্বী তোরা ইকো সময় লক্ষ্য বেশি বাড়িয়া, গ্রামের মুরব্বী যারা আছেন, মুরব্বী সকলরে আমরা সম্মান কতটুক দেওয়া কর্তব্য আমরা দিয়া না। স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে শিক্ষকরে কতটুক প্রাধান্য দেওয়া, সম্মান করা,
এটা আমরার মধ্যে কমে গেছে। ইলাও আছে, রেকর্ড আছে, হওয়া গেছে। স্কুলও গেছেন স্টুডেন্টস চাকুলিয়া গেছে না কোন যায় পাইছেন না? ইলা আছে, প্রমাণ মিলছে। টিচারে মাতিত্রা না, এক্সটার্নালে মাতিত্রা না, পরীক্ষার হল চাকু দেখা নিয়েছে, এক্সটার্নালে মাতিতা না, ভেটে দি বরি দিতে। শিক্ষা অর্জন করার গেছ না মানুষ হত্যা করার গেছ না মানুষের বয় দেখানির গেছ, যে জায়গাত গিয়ে জ্ঞান অর্জন করতাম, শিক্ষা লাভ করতাম, এর মধ্যে দেখা যায় চাকু ডেগা ইলা আছে না? কিছু কিছু জায়গাতে আছে না? আছে। যার কারণে মানামানির সিফতটা কমায় গিয়ে আমরা সমাজও একটা অসৌন্দর্য দেখা দিছে। ছোটরে বড়রে মান্ডানা, বড়ে ছোটরে মায়া করডানা, আমরার মধ্যে হিংসা, হানাহানি, ঠেলাঠেলি, ফসাদ এগুলো আমরার মধ্যে দেখা দিছে। এবং আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, রাসূলুল্লাহ হইয়া গেছেন অদূর ভবিষ্যতে কিছু জিনিস প্রকাশ হইব যেগুলা প্রথম যুগে জাহালতের যুগে ছিল, এইগুলা আবার প্রকাশ হইব। নবীজি হইয়া গেছেন দুনিয়ার জমিন হলো হইব আওলাদে মা বাপরে কষ্ট দিবা, এটাও আমরার দেশ, এটা আলামতে কিয়ামত। আল্লাহ রসুলে কইছেন দুনিয়ার জমিন তাকে ইনসাফ উঠি যাব গিয়া। ইনসাফ এখন আমরার মধ্যে কতটুকু আছে আমি নিজে বিবেচনা করি। আমরা ইনু যত আছি সব সচেতন, প্রাইভেট স্কুলও বাচ্চারা পড়াইতাই না কইতেন খেয়াল। শিক্ষার দিকে আমরা একটু উন্নত হওয়া দরকার। কিছু আগে আমার এই সমাজসেবী যে বাইর বক্তব্য দিয়েছেন, শিক্ষার দিকে আমরা একটু অগ্রগতি হইতাম, দরকার, প্রয়োজন। শিক্ষা না থাকলে এলাকার যে গ্রামের শিক্ষার অভাব থাকে, গ্রামও ভাড়া মানলেও বোঝা যায় শিক্ষার অভাব আছে। আর যে বাড়ির মধ্যে নমাজ নাই, এই বাড়ির ফড়া মানলে বোঝা যায় এই বাড়ির দিনদারি নাই, পবিত্রতা নাই, পর্দা নাই। এই বাড়ির ফড়া মানলে বোঝা যায় এই বাড়ির নমাজ কম। নমাজ থাকলে এই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, কিছু আবরু আওয়ার থাকবো, ফসরা বালিকান সুন্দর থাকবো, গা সুস কিছু চুলা থাকবো, একটা ফয় পরিষ্কার থাকবো। নমাজির বাড়ির গড় বার সারা পরিষ্কার থাকবে। আর যেন নমাজ কম আউরি দেখবা, আউরি জাবড়া লাগায়, কারণ নমাজ নাই তো পবিত্রতা নাই। নমাজে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, পবিত্রতা শিখায় নমাজি যখন মানুষ হয়েছে। যার কারণে বিশেষ করিয়া আমরা সব সচেতন। বর্তমানে প্রাইভেট স্কুলের সন্তানাদিকে আমরা পড়াই। আর আমরার মধ্যে একটা জিনিস আছে, খালি আমরা মুসলমানদের মধ্যে নাই, আমি মনে করি সব ধর্মের মানুষের মধ্যে আছে। গভর্নমেন্ট যেগুলা হসপিটাল, সরকারি হসপিটাল যেগুলো আছে, এগুলার টয়লেট যেগুলা, বাথরুম যেগুলা আর এত নোংরা, কারণ তো সরকারি নাই। আর প্রাইভেট যে হসপিটাল যাইবা এটা খুব পরিষ্কার, আর অন্য প্রেশার আছে, ফাইন আছে, জরিমানা আছে, এখান খুব সুন্দর। আর সরকারি এখান আস্তাখান নোংরা বানিয়ে থই আমরা চাইলে তো এখানেও পরিষ্কার রাখতাম পারি না, নি আমরা কোন চাই। এটা আমরার মধ্যে বহুত দুর্বলতা, আমরা মানুষের মধ্যে আমরা বুঝি কেন সরকারি এখান নষ্ট করি তুই দিয়া, আর প্রাইভেট এখান ঠিক আছে, এখান পরিষ্কার। তো প্রাইভেট স্কুলে আমরা পড়াই, তোরা শিক্ষা একটু ভালো হয়, বাচ্চারা একটু মনোযোগ দিয়ে পড়ান। গভর্নমেন্ট স্কুলেও হয়তো একটু কম পড়ান, কিন্তু শিক্ষার সমান। সরকারের শিক্ষা বিভাগ এত উন্নত করছে, এডুকেশন এত উন্নত করছে, কিন্তু আমরা কিছু দুর্বলতার কারণে আমরা পিছনে। তো প্রাইভেট স্কুলেও আপনার বাচ্চারা আপনি পড়াইতরা একটা ফিজ দেন, প্রাইভেট আবার মাস্টার রাখিয়ে পড়ায়, মান্থলি ফিজ দেন। একটা বাচ্চারে সাবজেক্ট ওয়াইজ হিসাবে পড়াইলে 12 দিনে মাস, 15 দিনে মাস, বলা নানি কোন চাই। মাস্টার হলে যারা পড়াইন 12 দিনে মাস, 15 দিনে মাস, 8 দিনেও মাস আছে। 8 দিনে এগুলো নাম লাগিয়েছে মাস। কিন্তু কোনো মসজিদের মেসাব দিয়ে যদি পড়াইন, কেউ যদি সবাই বক্তব্য পড়া, কোরআন শরীফ যদি পড়াইন, তো ইনু 12 দিনে মাস নাই, ইনু 25 দিনে বা 1 মাসে মাস, বলা চলেন না কোন চাই। ইনু আমরা ইনসাফ হই। এটা যে শিক্ষা, যেটা ইসলামিক শিক্ষা, যেটা দুনিয়ায় কাজে লাগে, আখেরাতও কাজে লাগে, এটা দুনিয়া হোক আখেরাত, ইনু আমরা 15 দিন মানি না, 12 দিন মানি না। কই না না, এই মেসাব শান্তি গেছুন নয়া, তাই না এখন 12 দিনে মাস, আগর মেসাবে মাসে মাস পড়াইছে, ওলা কইলেন হয়ে যায়। ইনু আমরা ইনসাফ নাই। আরও আছে অনেক বেইনসাফি আমরার মধ্যে, যার কারণে নবীজি কইছেন ইনসাফ জমিন তাকি উঠি যাইব গিয়া। যার কারণে আল্লাহ রসুলে কইয়া গেছেন ভবিষ্যতের কিছু জমানার কিছু খবর আল্লাহ রসুলে যেগুলা হইয়া গেছিল, হাসাও বাস্তব চিত্র,
বাস্তবে দেখা যায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে একদিন আল্লাহ রসুলে সাহাবায়ে কেরামকলরে কইল, সাহাবিয়কল শুনো, দুনিয়ার জমিনও এমন এক সময় আইব, এমন এক জমানা আইব, যুগ আইব, এই সময় মানুষে 5টা জিনিসে খুব বেশি মায়া করবা, 5টা জিনিসে মানুষে ভুলি যাইবা। আল্লাহ রসুলে ফরমায়